আজকের ক্লাস হলো হিন্দির সর্বনাম। সর্বনাম তোমরা এমনি বাংলাতে পড়েছো, ইংরেজিতে যেটা বলে প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউন কি বলে? প্রোনাউন। নাউন মানে আমরা জানি, নাউন মানে কি? নাম, বিশেষ্য, তাই তো? নামের পরিবর্তে যেগুলো বসবে সেগুলোকে আমরা প্রোনাউন বলবো। আগের দিন অ্যাডজেক্টিভ করেছি, মানে বিশেষণ, যেগুলো গুণ দোষ অবস্থা বুঝিয়েছে। কিন্তু আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে প্রোনাউন, সর্বনাম। নামের পরিবর্তে যে যে জিনিসগুলো, যেমন আমি যদি কোনো একটা বাক্য বলি যে রাম ভালো ছেলে, তারপর বললাম রাম খেলতে যায়, রাম পড়াশোনা করে, রাম বেড়াতে গেছে, প্রত্যেক কথাতে কার নাম উল্লেখ আছে? রাম। তাহলে এই বাক্যে বিশেষ্য বা নাউন হচ্ছে রাম। ঠিক তো? ছোট করে বললে রামের জায়গায় যদি আমি রাম না বলে সে দিয়ে একটা কথা বলি, যে রাম ভালো ছেলে প্রথমে বললাম, তারপর বললাম সে খায়, সে খেলতে যায়, সে বেড়াতে যায়, তাহলে দেখো যদিও বলছি আমি রামের কথাই, কিন্তু রামকে বারবার রাম বললে যে বিরক্ত আসছিল, সেটা সে দিয়ে বললে কিন্তু আর বিরক্ত লাগছে না। এই ব্যাপারটাই হচ্ছে খুব বেসিক জিনিস, যে যদি আমরা কোনো নামের পরিবর্তে অন্য কোনো শব্দ বসাই তাহলেই সেটাকে বলবে সর্বনাম। ঠিক আছে, ইংরেজিতে বলবে প্রোনাউন। পরিভাষা মানে যে সংজ্ঞা, ভেদ হচ্ছে তোমার ভাগ, আর উদাহরণ তো জানো তোমরাকে, ওটাকে বলবে এক্সাম্পল। এইগুলো সহ কিন্তু পুরো বিষয়টাকে জানবো। প্রথমে বাংলায় জানবো। বিশেষণটা বাংলায় করায়নি, কারণ বিশেষণ বাংলা আর হিন্দির মধ্যে একটু ডিফারেন্স ছিল বলে আমি ডাইরেক্ট হিন্দি পড়িয়েছিলাম। বিশেষণটা যদিও খুব সহজ ব্যাপার, কিন্তু সর্বনামের জায়গাটা কিছু জায়গায় প্রবলেম আছে বলে, বা বাংলাটা না বুঝলে তুমি হিন্দিতে গলিয়ে যাবে বলে আমি বাংলাটাকেও আগে দেখিয়ে দেবো। একটু সময় লাগবে, ধৈর্য ধরে দেখবে। যদিও বাংলাটার প্রয়োজন নেই, পরীক্ষাতে তো প্রয়োজন থাকবে না, কিন্তু আমি পড়ানোর উদ্দেশ্য কি বলেছি, যে না, যদি তুমি বাংলা থেকে হিন্দিতে যাও তাহলে আমরা যে আগে পড়েছি, অনেক দিন আগে পড়েছি, ভুলে গেছি, জানি না বা ভালো লাগছে না, সেই ব্যাকরণটাকে আস্তে আস্তে ভেতরে ঢুকে ভালো লাগাতে হবে। প্রথমে দেখো, প্রথমে এই রাম দিয়ে যেমন একটা বাক্য বলেছিলাম, সেই রকম এখানে একটা বাক্য দেওয়া আছে। দেখো, বলা হচ্ছে যদুর বাবার সঙ্গে যদুর মামার বাড়িতে বেড়াতে গিয়েছে। এই বাক্যে কবার যদু আছে? ঠিক তো? তাহলে একটা বাক্যে কোনো একটা ব্যক্তির নাম 3 বার উল্লেখ আছে। কবার? 3 বার। দেখো, যদুর বাবার সঙ্গে যদুর মামার বাড়ি বেড়াতে গিয়েছে। ঠিক? আচ্ছা, এখানে যদি বলতাম যদু তার বাবার সঙ্গে তার মামার বাড়ি বেড়াতে গেছে, হবে না? হবে না? হবে। তাহলে এখানে যদু জায়গা তার দিলাম তো, তার, সে, আপনি, এইগুলো আসবে। যদু কাল এখানে আসবে, এবং এই বাক্যে যদু বিশেষ্য পদটি বারবার ব্যবহার করায় আমাদের শুনতে কি খারাপ লাগছে, যে বারবার একটা শব্দ আসছে। এটাকে কি বলবো? এর পরিবর্তে যদি বলা হয় যদু তার বাবার সঙ্গে মামার বাড়ি বেড়াতে গিয়েছে, এখানটায় আরেকবার যদু ছিল বলে আমরা তার বলেছি, ডাইরেক্ট বলে দিচ্ছে যদু তার বাবার সঙ্গে মামার বাড়ি বেড়াতে গিয়েছে। ওখানে যদুটাকে রাখছেও না, বাক্য শুদ্ধ করার জন্য। সে কাল এখানে আসবে, এখানে সে মানে কে? যদুই, কিন্তু যদুকার উল্লেখ করতে হলো না। তাহলে অর্থের কোনো পরিবর্তন হয় না, অথচ শুনতেও ভালো লাগে। তাহলে সর্বনামের কাজ কি? যে নামটা উল্লেখ করে বা যে নাম দিয়ে আমরা বাক্যকে রচনা করছি, সেই বাক্যের মধ্যে সেই ব্যক্তির নাম বারবার উচ্চারণ না করে সেই নামের পরিবর্তে কোনো একটা শব্দ ব্যবহার করছি, তাকে কি বলছে? সর্বনাম বলছে। তাহলে এখানে যদুর সর্বনাম কে হিসেবে ব্যবহার হয়েছে? সে বা তার। ঠিক তো? দেখো, বাক্যের মধ্যে বিশেষ্যর পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলে সর্বনাম। পূর্বোক্ত উদাহরণ, মানে আগে যে উদাহরণ দিয়েছি, যদু একটি বিশেষ্য, তাই তো? এটা নাম বা ব্যক্তিবাচক বিশেষ্য তো, নাম বা ব্যক্তিবাচক তো মনে আছে তো বিশেষ্য, এবং তার ও সে হচ্ছে যদুর সর্বনাম। তাহলে যদুর পরিবর্তে আমরা তার কথাটা আর সে কথাটা ব্যবহার করেছি বলে এই দুটো হলো যদুর সর্বনাম। দেখো, এইখানে যে ভাগগুলো যেগুলো দেওয়া আছে, এই প্রায় ভাগই কিন্তু আমরা হিন্দিতেও পাবো। সর্বনামের শ্রেণীবিভাগ, কতগুলো ভাগে একে ভাগ করা যায় শ্রেণীতে,
প্রথমে দেখো যে জিনিসটা এখানে আমরা পেয়েছি ব্যক্তিবাচক, মানে ব্যক্তির যখনই থাকবে তার পরিবর্তে ব্যবহার হবে, ওটাকে আমরা কি বলবো? ব্যক্তি। তারপর নির্দেশক, মানে নির্দেশ করে সঠিকভাবে বলবে, কি বলবে? সঠিকভাবে নির্দেশ করে কিন্তু একটা যে শব্দটা ব্যবহার হবে সেটার সাহায্যে বোঝাবে কোনো একটা জিনিসের নির্দেশ করে বলছে। অনির্দেশ তার বিপরীত, ঠিক করে বুঝতে পারবে না। প্রশ্নবাচক, জিজ্ঞাসা চিহ্ন মার্ক থাকবে। সাকল্যবাচক, সাকল্য মানে হচ্ছে সমষ্টি, সাকল্য মানে কি? সমষ্টি উল্লেখ করবে, যেমন সব, সকলে মিলে, ঠিক আছে। তারপর দেওয়া আছে ব্যতিহারিক বা পারস্পরিক, আপনা আপনি যে কথা থাকে। সংযোগ মানে একটির সাথে আরেকটি শব্দ জুড়ে দিলে তবে সম্পর্কটা ঠিক হবে, সেটাকে বলে সংযোগ। মানে একটি শব্দ আছে বা একটি সর্বনাম আছে, সেই সর্বনামের উল্লেখ হয়েছে বলে আরেকটি সর্বনাম ব্যবহার করতে হবে, তবে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হবে। আর একটা কি? আত্মবাচক, যেমন স্বয়ং, আমি, নিজ, এই যে শব্দগুলো। আমি স্বয়ং তোমার বাড়িতে, বা গুরুদেব স্বয়ং আমাদের বাড়িতে আসবে, স্বয়ং উল্লেখ হয়েছে, এইটাকে বলবে তখন কি? আত্মবাচক, ঠিক আছে। এই ভাগগুলো আমরা আলোচনা করব। প্রথমে দেখো ব্যক্তিবাচক, যে পদ ব্যক্তির পরিবর্তে বসবে। একটু আগে আমরা একটা ব্যক্তিকে পেয়েছিলাম, সেটা কে ছিল? রাম বা যদু, ঠিক তো? সেই ব্যক্তির পরিবর্তে যে সর্বনাম আসছে তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলবো, কারণ ব্যক্তি নেই বলেই তো ওই সর্বনামটা এসছে, না আসেনি? এসছে তো। তাহলে দেখো যে পদ ব্যক্তির পরিবর্তে বসে তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। যথা আমি, আমরা, তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, সে, তিনি ইত্যাদি হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম, ঠিক আছে। এগুলো ব্যক্তির পরিবর্তে বসছে। পুরুষ অনুসারে ব্যক্তিবাচক আবার তিন রকম। কি রকম? প্রথম হচ্ছে উত্তম পুরুষ। উত্তম মানে যেটাকে আমরা বলছি ফার্স্ট পারসন। কি বলছি? ফার্স্ট পারসন, মানে যে ব্যক্তি প্রথম প্রথম মানে যে কথা বলছে। ধরো আমরা বাংলার সাথে ইংরেজির এই একটা সমস্যা হচ্ছে, এখানে প্রথম পুরুষ আছে কিন্তু এটাকে আমরা ইংরেজিতে বলবো থার্ড পারসন। কে? মানে ধরো প্রথমে আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমি দুটো বন্ধুকে ডেকেছি, এবার আমি ওই জায়গার ওই সিচুয়েশন বা ওই ডাকার জন্য আমি প্রথম ব্যক্তি তো, কিন্তু আমি প্রথম বাংলাতে বললেও ইংরেজিতে বা ভালো বাংলাতে বলছে ওটা উত্তম, কি ওটা? তারপরে একজন এলো, সেটাকে বলবো সেকেন্ড পারসন। কে এসছে? আচ্ছা বলো, যেখানে দাঁড়িয়েছিলাম একা সেখানে আমি ফার্স্ট তো, তাহলে আমি হচ্ছি ফার্স্ট পারসন, তার মানে আমি হচ্ছি উত্তম। কিন্তু ফার্স্ট মানে কি উত্তম? মানে ফার্স্ট মানে তুমি ভাবো প্রথম, ইংরেজি ফার্স্ট, বাংলা কি? তাহলে এখানে ফার্স্ট লিখলে এইটার সাথে গন্ডগোল লাগছে না? ঠিক তো? তাহলে দেখো এই ফার্স্ট মানে হচ্ছে উত্তম, এই ফার্স্ট মানে কি? অর্থাৎ আমি প্রথমে দাঁড়িয়ে আছি, তারপর আমি একজনকে ডাকলাম, তাহলে সে দ্বিতীয়, তাহলে দ্বিতীয়কে আমরা এখানে কি বলবো? সেকেন্ড পারসন। কি পারসন? সেকেন্ড মানে এখন দাঁড়িয়ে গেল কিন্তু দ্বিতীয় না, হলো মধ্যম, কারণ আছি তো তিনজন। কজন আছি? তিনজন। এরপরে চলে এলো প্রথম, তার মানে যে লাস্টে এলো তাকে আমরা বলি থার্ড পারসন। তোর এখানে কোনো কাজ নেই, তুই হচ্ছিস থার্ড পারসন, তুই হলি, তার মানে তুই তৃতীয় ব্যক্তি। কত নম্বর ব্যক্তি? কিন্তু বাংলা ব্যাকরণে তাকে বলছে প্রথম পুরুষ। কি পুরুষ? প্রথম পুরুষ। যে মাঝখানে এলো সে হচ্ছে মধ্যম, আর যে দাঁড়িয়ে ছিল তাকে বলছে উত্তম, তাকে প্রথম বলছে না। যে প্রথমে ছিল তাকে কিন্তু প্রথম বলছে না, তাকে বলছে কি? উত্তম বলছে নাকি। আর যে আমাদের লাস্টে এলো তাকে বলছে থার্ড, অথচ বাংলা এখানে কি বলছে? প্রথম বলছে, তাই না? দেখো আগে বলো, এসি চালিয়ে দিয়েছো, পাখাটাও চালিয়ে দিয়েছো, শুনতেই পাবে না দেখবে বেশিরভাগ শব্দ যা যা বলেছি, ঠিক আছে। দেখো তাহলে কি বললাম, যে সেকেন্ড পারসন মানে হচ্ছে যে মাঝে এলো দ্বিতীয়তে, আর থার্ড হচ্ছে যে শেষে এলো। তাহলে এই যে সর্বনামগুলো, এই সর্বনামগুলো যে আমরা প্রথমে যে সর্বনাম পেয়েছি, কি কি পেয়েছি? আমি, আমরা, আমাকে, আমাদের, এগুলো হচ্ছে উত্তম, মানে আমি দিই যেগুলো আসবে, আই, আওয়ার, মাই, এইগুলো, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে মধ্যম, তুমি, ইউ আসবে,
ইয়োর আসবে, আসবে তো। আর প্রথম পুরুষ বা থার্ড পার্সন আসবে হি আসবে, সি আসবে। তাহলে এখানে সে, তারা, তাকে, তাদের, দে আসবে না, আসবে না, আসবে তো। তাহলে সেগুলো হচ্ছে প্রথম পুরুষ। বেশ, এবার দেখো নির্দেশক সঠিকভাবে নির্দেশ করে বোঝাবে যে কোন সর্বনাম। যে সর্বনাম পদ দূরবর্তী বা নিকটবর্তী কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় তাকে নির্দেশক। নির্দেশক মানে কি কিন্তু কাছে থাকতে হবে তা না, কাছেও থাকতে পারে দূরেও থাকতে পারে, তাকে কিন্তু কি বলেছে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। যেমন এ, এই, ও, ওই, ইনি, উনি, ইহা, উহা। যেমন আমি যদি বলি যে ওই বইটা আমার, ওই বইটি, তাহলে বইটা কি আমার কাছে আছে না দূরে আছে? কিন্তু তবু আমি নির্দেশ করে বলতে পারছি তো না, পারছি না। তাহলে কাছে থাকুক অথবা দূরে থাকুক, নির্দিষ্ট করে যদি উল্লেখ করতে পারি যে ওটা কার, তাহলে কিন্তু, বা বইটার নাম, ধরো বইটা একটা নাম ছিল তো, ধরো ইতিহাস বই বা ভূগোল বই, তাহলে সেই নামের পরিবর্তে আমরা কি বলছি ওই বইটি, তাই তো। ইতিহাস বইয়ের জায়গায় ছিল হলো ওই বই, তাহলে ওইটা সর্বনাম তো না, নয় সর্বনাম। ওই ইতিহাসের জায়গায়, কার জায়গায়? ইতিহাসের। তাহলে এইগুলো নির্দেশ করে বোঝাবে বলে নির্দেশক। উল্টো তাই বিপরীত বললাম অনির্দেশক, মানেই তো নেগেটিভ, তাহলে যেগুলো নির্দিষ্ট করে বোঝাবে না সেগুলো কি কি বলবো? অনির্দেশক। একদম সহজ জিনিস, তার প্রথম থেকে বলার কিছু নেই। যেমন আজ কেহ আসিবে না, এখানে সর্বনাম কে? বলো দেখি, কেহ সর্বনাম কে? মানে জানিই না কে, মানে কোনো একটা ব্যক্তি আসার কথা, বা কেউ তো আসার কথা ছিল, কোনো একটা নামের ব্যক্তি, তার তো নাম তো ছিল না, নেই, নাম আছে তো, তাই সেই নামের পরিবর্তে এখন চলে এলো কেহ, মানে আমি জানিই না যে কে আসবে। ঠিক আছে, তাহলে এই কেহটা হলো অনির্দেশক। কিছু লোক আসিয়াছিল, এই যে কিছু, নাম জানি না তো, নির্দিষ্ট করে বলতে পারছি কি পারছি না? পারছি না। তাহলে যেগুলো নির্দিষ্ট করে বলতে পারবো না সেগুলো কি কি বলবো? অনির্দেশক। প্রশ্নবাচক, কে কথা বলেছে? জিজ্ঞাসা আমার কাছে আছে না, নেই? আছে। আচ্ছা, এই বাক্যে কারণ কেউ একটা কথা বলছিল তো, সেই ব্যক্তির জায়গায় আমি কি ব্যবহার করেছি? কে। কে এই কথা বলেছে মানে কে একটা ব্যক্তি তো, হু তো, কে মানে কি হু বলবো, হু মানে একজন ব্যক্তি আছে তো, সেই ব্যক্তির পরিবর্তে আমি ব্যবহার করেছি কে, ওই জন্য কে হয়ে গেল প্রশ্নবাচক সর্বনাম। এবং সর্বনামে দেখো এখানে দেখো চিহ্নও থাকবে, কি চিহ্ন আছে? জিজ্ঞাসা। জিজ্ঞাসা চিহ্ন থাকলেই তো সব থেকে সহজ, বুঝেই যাব। ঠিক আছে, তাহলে প্রশ্ন করতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে প্রশ্নবাচক বলে। কে, কি, কাহার, কোন, কাহারা, কাকে, কিসে ইত্যাদি হচ্ছে আমাদের প্রশ্নবাচক সর্বনাম। নেক্সট দেখো আত্মবাচক, একটাকে বললাম নিজ যে কাজ করবে বা স্বয়ং কথাটা উল্লেখ থাকবে। যেমন দেখো নিজেকে বোঝাতে যে পদের ব্যবহার তাকে আত্মবাচক সর্বনাম বলে। যেমন আপনি, নিজ ইত্যাদি। যেদিন তুমি আপনি ছিলে একা, যেদিন তুমি আপনি ছিলে একা, তাহলে এখানে কোনটা সর্বনাম? আপনি। কি এখানে আত্মবাচক কোনটা? আপনি। তুমিটাও সর্বনাম কিন্তু আত্মবাচক তো নয়, নয় তো। তাহলে যদি এইখানে আছে আপনি ছিলে একা, আপনাকে তো হয়নি তোমার দেখা, তাহলে এই যে আত্মবাচক বলতে আপনি, নিজ, এই শব্দগুলো যেখানে থাকবে এটা আমার নিজের বই, এটা আমার নিজের বই, এগুলো হচ্ছে আত্মবাচক। খুব বেশি এই বাংলাগুলো কিন্তু তোমার সর্বনামে কাজে লাগবে না হিন্দিতে, কিন্তু পড়ানোর উদ্দেশ্য এই যে প্রথমে বললাম, এটা না পড়ালে তোমার হিন্দির সাথে টাচ আসবে না। ঠিক আছে, সেই কীরকম আছে দেখো না, সেই বড় ধরনের খাবার খাওয়ার জন্য ফুড ব্লগারগুলো কি করে, ভিডিওতে দেখেছো তো, বিরাট সাজিয়ে রেখেছে, খাওয়ার আগে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেয়। কী করে খায় দেখেছো? চাইনিজ খাবারগুলো যখন খাচ্ছে, বা মাংস রাখা আছে, এটা ওটা রাখা আছে, চিংড়ি বড় বড় পিস রাখা আছে না, থাকে তো, তারা খাবার শুরুর আগে করে নেয়, খায় তো। ওটার মানে হচ্ছে যে খাবারটা টেস্ট করে খেতেও পারবে এবং এটা খেলে কোনো অসুবিধা হবে না, এবং এই মানে ওইটা খেয়েছে বলে ওটাকে কাজ করাবে, মনে হবে না গ্যাস মরে যেতে পারে বা এনার্জি চলে আসবে বা খাওয়ার প্রতি টেস্ট আসবে, সেই রকমই এটা করছি মানে হিন্দিটা পড়তে ভালো লাগার জন্য। ঠিক আছে, কাজেও লাগবে কিছুটা, যেটা হচ্ছে এই যে বাংলার সাথে হিন্দির মিল থাকবে অনেক কিছু। সাকল্য মানে কি বললাম? সর্বষ্টি বলেছিলাম, সমষ্টি। উদ্দিষ্ট ব্যক্তি বা বস্তুর সকলকে বোঝাতে, কাকে? সকলকে বোঝাতে যে সর্বনাম ব্যবহার তাকে সাকল্যবাচক বলে।
যেমন উভয়, এ দেখো দেওয়া আছে উভয়, দুজন আছে, সকল, সব ইত্যাদি। সকলেই তাহার বহুল বর্ণনা করিল, এখানে কে আছে? সকল। সবাই যখন বুদ্ধি যোগায় আমরা করি ভুল, সবাই আছে, আছে। এই শব্দগুলোই হচ্ছে সাকল্যবাচক। এরপর আছে সংযোগ, বাক্যের মধ্যে একটি বাক্যের অংশের সাথে অপর অংশের সংযোগ রেখে বজায় রাখবে। বাক্যের এক অংশের সঙ্গে অপর অংশের সংযোগ বা সঙ্গতি বজায় রাখার জন্য যে সর্বনাম পদের ব্যবহার হয় তাকে সংযোগ বা সঙ্গতি বাক্য। সঙ্গতি, সঙ্গ মানে একসঙ্গে, তো বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, বলে তো। তাহলে এই যে সঙ্গ মানে হচ্ছে একসঙ্গে থাকা বা সঙ্গ দেওয়া, মানে তোর সঙ্গে আমি আছি, বলে তো। তাহলে সঙ্গতি মানে হচ্ছে একসঙ্গে থাকা। এই ধরনের সর্বনাম সর্বদা যুগ্মভাবে বসে, অর্থাৎ একটি ব্যবহার করলে অন্যটিও ব্যবহৃত হয়। যেমন যে সৎ সে সুখী, কার সাথে কার সম্পর্ক? যে এর সাথে কে? সে। তাহলে এই সর্বনাম হচ্ছে কোন সর্বনাম? সংযোগ। যাহার যেমন চিন্তা তাহার তেমন সিদ্ধি, কার সাথে কার আছে? যাহার সাথে তাহার আছে, আছে তো। এগুলো হচ্ছে সংযোগ বা সঙ্গতি বাচক। লাস্ট ওয়ান হচ্ছে ব্যতিহারিক বা পারস্পরিক। মানে কি বললাম? ব্যতিহারিক বা পারস্পরিক মানে হচ্ছে পরস্পর যে কাজ হবে, পরস্পরে মিলে, মানে এটা সেই অনেকটা উভয় একসঙ্গে কাজ করছে সাকল্যবাচকের মতনই। পরস্পর অর্থাৎ কিংবা নিজের ইচ্ছায় এই অর্থে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম বলে। যেমন পরস্পর মারামারি করিও না, ধর দুজন মারামারি করছে, দুটো বন্ধু মিলে, তাহলে দুটো বন্ধুর নাম না বলে কি বলবে? পরস্পর, মানে দুজনকেই উল্লেখ করছে তো। তাহলে দুজন বাচ্চাকে বদলে কোন শব্দটা ব্যবহার করেছে? তাহলে এটা হচ্ছে পারস্পরিক বা ব্যতিহারিক। তাহারা আপোষে মামলা মিটাইয়া লইয়াছে, আপোষে, তাহারা নয় কিন্তু, কারণ তাহারা তো অন্য ওরকম সর্বনাম। প্রথম পুরুষ সর্বনাম পেয়েছিলাম না, তাহারা, সে, তাহারা, তাই তো। কিন্তু এখানে আপোষে মানে নিজেদের মধ্যে, তাই তো। তা এইগুলো হচ্ছে আমাদের ব্যতিহারিক। যেমন আপনা আপনি ঝগড়া মিটাইয়া লও, নিজেরাই নিজেরা মিছিল, মানে ধরো রামের সাথে শ্যামের ঝগড়া লেগেছে, গ্রামের প্রধান এলো বললো আপনা আপনি তোমরা ঝগড়া মিটিয়ে নাও। তাহলে এই আপনা আপনি বলতে কাকে কাকে বলেছে? রামকে আর শ্যামকে বলেছে, সেই হচ্ছে ব্যাপার। চলো এবারে আমরা হিন্দিটা আলোচনা করি। প্রথমে দেখো যে যেমন পরিভাষা থাকবে, সংজ্ঞা, সেটা বাংলাতেও ছিল, ভেদ থাকবে, তারপরে এক্সাম্পল যেমন দেওয়া হচ্ছে বে, তুম, ইয়ে ইত্যাদি, এগুলো থাকবে। প্রথমে পরিভাষা মানে যে সংজ্ঞাটা বা কাকে বলে। সংজ্ঞাওকে বদলে, সংজ্ঞাও মানে কি বললাম? বিশেষ্য। সংজ্ঞা মানে কি? বিশেষ্য। আর এখানে দেখো এই যে নাউন মানে বিশেষ্য, তার পরিবর্তে প্রোনাউন, তাহলে এটা হচ্ছে সর্বনাম। তাহলে সংজ্ঞাওকে বদলে जो शब्द आता है, বাংলার সাথে অ্যাটাচ, যে বিশেষ্যর পরিবর্তে যে শব্দ আসবে সে বিশেষণ নয় কিন্তু, দেখো আবার বিশেষ্যর পরিবর্তে যে আসবে সে বিশেষণ নাকি? সেটাকে সর্বনাম, তাই তো। তাহলে संज्ञाओं बदले जो शब्द आता है उसे सर्वनाम कहते हैं। सर्वनाम का दूसरा नाम है सर्वसंज्ञा। सर्वसंज्ञा মানে সংজ্ঞা থেকে এসছে বলে, কি থেকে এসছে? ওই জন্য ওকে আবার বলবে सर्वसंज्ञा। सर्वनाम का शाब्दिक अर्थ है सभी का नाम। शाब्दिक अर्थ क्या है? মানে এর ভেতরের অর্থ, শাব্দিক অর্থ মানে শব্দের অর্থ, যেহেতু সর্বনাম, নাম মানে কি? সংজ্ঞা তো। সর্ব মানে সবার নাম, তাহলে সবার নাম না বলে নামের পরিবর্তে কিছু বসছে, সেই জন্য নামের আগে সর্ব বসিয়ে একে বলা হচ্ছে কি? সর্বনাম। सर्वसंज्ञा অর্থাৎ সব নামকে বদলে যে প্রযুক্ত হো, নামের পরিবর্তে যে প্রযুক্ত হবে। जैसे वे, वे মানে সে, मैं মানে আমি, तुम, ये ইত্যাদি, ঠিক। তাহলে এখানে मैं উত্তম নাকি, तुम, वे প্রথম, তাই তো না? নয়, আমি আমরা উত্তম, তুমি তোমরা মধ্যম, সে তারা প্রথম, মানে থার্ড পার্সন, ঠিক তো? বেশ। এবার বলছে पंडित कामता प्रसाद गुरु ने सर्वनाम की परिभाषा इस प्रकार की है कि सर्वनाम उस विकारी शब्द को कहते हैं जो पूर्व पर संबंध से किसी भी संज्ञा के बदले आता है।
বিকারী আর অবিকারী শব্দ সংজ্ঞাতে বিশেষত করিয়েছিলাম, যেসব শব্দের লিঙ্গ পরিবর্তন হয় বা হয় না বলে করিয়েছিলাম। তাহলে তাদেরকে আমরা কি বলি, যে শব্দের লিঙ্গ পরিবর্তন হয় না তাদের বলি কি, বিকারী নাকি। আচ্ছা, তার এগুলো কি বলেছে, কিসি ভি সংজ্ঞাকে বদলে আতা হ্যায়, মানে সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে আসবে, অর্থাৎ সংজ্ঞার পরিবর্তে। দেখো একই রকমের ভাগ ছিল, ওখানে আমরা 8টা ভাগ পড়েছি, এখানে আমরা 6টা ভাগ পেলাম। কটা? এবার তুমি দেখো এখানে পারস্পরিকটা মানে যেটা ব্যতিহারিকটা ওইটা নেই, আর সাকল্য নেই, আর বাকি দেখো সব আছে না, সাকল্য আছে এখানে, সমষ্টিবাচকটা আছে, উভয় সব সবাই আছে নেই, আর ব্যতিহারিক আছে মানে যেটা পারস্পরিক নেই। তো এখানে কি কি আছে, পুরুষ। কটা ভাগ পাচ্ছি, 6টা। হিন্দি মে কুল 11 সর্বনাম হ্যাঁ, কিতনে 11। সর্বনামে ভাগ বলেনি, 11টা সর্বনাম আছে। সেই সর্বনামগুলো কি কি, मैं, तू, आप, ये, वो, जो, सो, कोई, कुछ, कौन, क्या, এগুলো হচ্ছে 11টা সর্বনাম। এবার দেখো ছিল কিছু লোক আসার কথা আছে বলেছিলাম না বাংলায়, কিছু হচ্ছে কি অনির্দেশক, কিছু কি কে হো কিছু করলাম না, তাহলে নির্দেশ করে বলতে পারবো না, এগুলো আছে না নেই, কুছ। কই আনেওয়ালা থা, অনির্দেশক তো না, নয় অনির্দেশক, কই আনেওয়ালা থা। এবার তুমি দেখো এর ভাগ হচ্ছে 6টা, এই 11টা সর্বনাম পেলাম। এবার এই যে ভাগ আছে, প্রয়োগকে আধার पर সর্বনামকে 6 ভেদে, মানে প্রয়োগের দৃষ্টিতে কি কি আছে, একটা হচ্ছে পুরুষবাচক মানে নামের পরিবর্তে যেটা বসবে, ঠিক তো, যেটা পেয়েছিলাম আমরা, ব্যক্তিবাচক পেলাম না, নিজবাচক মানে যেটা আত্ম বা স্বয়ং পেয়েছি বাংলায়, নিশ্চয় মানে নির্দেশক পেয়েছি, অনিশ্চয় মানে অনির্দেশক, এইটা আলাদা, সম্বন্ধ এটা বাংলায় ছিল না, প্রশ্নবাচক ছিল তো। সম্বন্ধ মানে কারোর সাথে সম্বন্ধ রেখে বলছে, যে বিভক্তিগুলো থাকে, র বিভক্তি, কি বিভক্তি, র বিভক্তি আসবে এক্সাম্পলে। এবার দেখো পুরুষবাচকের প্রথম ছিল ফার্স্ট পারসন নাকি, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। থার্ড পারসনটাকে আমরা প্রথম পুরুষ বলছিলাম, এখানে বলছে অন্য পুরুষ। অন্য মানে হচ্ছে যাকে চিনি না, থার্ড পারসন যার কোনো গুরুত্ব নেই, সেটা হচ্ছে অন্য পুরুষ বলছে। কি বলছে, অন্য পুরুষ। দেখো প্রথমে এলাম পুরুষবাচক, वे सर्वनाम शब्द जो पुरुषों के बदले आता है, নামের বদলে আসবে, কি আসবে, নাম, পুরুষ। কীরকম পুরুষবাচক, তাকে পুরুষবাচক বলবে। এবার পুরুষ ক রকমের পুরুষ আছে, 3 রকমের। একটা হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর অন্য পুরুষ। কি পুরুষ, অন্য। जैसे मैं तुम हम, এইগুলোর বদলে কিন্তু এই পুরুষগুলো আসবে। এই যে পুরুষবাচক সর্বনাম 3টে প্রকার, একটা হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর অন্য পুরুষ। এবার এদের এক্সাম্পলগুলো দেখো কি বলেছে, উত্তম পুরুষ মে লেখক অথবা বক্তা আতা है। ভালো করে বোঝো, মানে ধরো আমি এই ক্লাসরুমের বক্তা অথবা লেখক, তো তাহলে আমি হচ্ছি প্রথম পুরুষ, মানে আমি ক্লাসে প্রথম এসেছি এবং আমি শুরু করছি, ওই জন্য আমি হচ্ছি প্রথম পুরুষ বা হচ্ছে উত্তম পুরুষ। কোন পুরুষ, উত্তম। তাহলে আমার কাজ হচ্ছে হয় লেখা নয় কি বলা। তাহলে যে প্রথমে বলবে বা শুরু করবে বা লিখবে সে হচ্ছে প্রথম পুরুষ। মধ্যম পুরুষ মে পাঠক আর শ্রোতা। মধ্যম পুরুষে তোমরা সবাই এসেছো, পাঠক তোমরা পাঠ করছো অথবা কি করছো, শুনছো, কি করছো, আছে না নেই, তাহলে তোমরা হলে মধ্যম পুরুষ, তোমরা কি মধ্যম। অন্য পুরুষ মে, অন্য পুরুষ মানে থার্ড পার্সনে লেখক আর শ্রোতাকে छोड़कर অন্য লোক আতে হ্যাঁ। ধরো সাপোজ এখন বরুণ এলো, কে এলো, তাহলে বরুণ হয়ে যাবে অন্য পুরুষ, থার্ড পার্সন। 3টে পুরুষ চিনলে, আমি হচ্ছে উত্তম পুরুষ, লেখক বা হচ্ছে বক্তা, দ্বিতীয় হচ্ছে তোমরা শ্রোতা অথবা পাঠক, লেখক আর শ্রোতাকে छोड़कर, लेखक और श्रोता को छोड़कर कोई दूसरा और तीसरा आदमी, तीसरा तो दूसरा नয় তো, तीसरा आदमी বরুণ এলো, তাহলে তাকে আমরা কি বলবো, কি পুরুষ, অন্য পুরুষ। ঠিক, তাহলে এই যে বাক্যে আমি और हम, मैं और हम, ঠিক, এ হচ্ছে উত্তম, মানে আমি তো, তোমরা শ্রোতা বা পাঠক, তু তুম আপ পেয়ে গেলাম, সেটা হচ্ছে মধ্যম,
আর ও বে ইয়ে এখানে আপটা দিয়েছে অন্য পুরুষে, কিন্তু এই আপটা না দেওয়ার, এই আপটা মানে হচ্ছে মানে সে তাহাদের যে আপটা, এখানে এই আপটা না দেওয়াটাই ভালো ছিল, তাই নয় কি? আপনাদের কি হয় নাকি? তুমি তোমরা তো মধ্যম পুরুষে কী হবে? তুমি তোমরা, আপনারা হবে না তো? এটা হবে না, এটা আপ হবে এইখানটায়, ঠিক আছে? বেশ, এবার দেখো আমরা এবার আসবো নিজবাচক। নিজে যে কাজটা করছে, এবার নিজের মধ্যে কোথায় কোথায় কী কী আছে আমি দেখে নিই। নিজবাचक सर्वनाम का रूप आप है। क्या है? आप है। जहाँ आप कर्ता के रूप में आता है वो पुरुषवाचक होता है, किंतु जहाँ वो स्वयं कार्य नहीं करता किंतु अपने विषय में कुछ संकेत करता है वो নিজবাচক होता है। যেমন নিজে কাজ করছেন, এখানে বলেছে কি দেখো, নিজবাচक सर्वनाम का रूप आप है, जहाँ आप कर्ता के रूप में आता है वह वो पुरुषवाचक होता है, किंतु जहाँ वो स्वयं कार्य नहीं करता किंतु अपने विषय में कुछ संकेत करता है। নিজে কাজ করছে না কিন্তু কিছু সংকেত করছে, তাকে বলছে নিজবাচক होता है। কেমন? आप कहाँ जाएंगे, आप कहाँ जाएंगे। এবার দেখো এই আপটা কিন্তু আমরা প্রথম পুরুষে পেয়েছি, কোথায়? কিন্তু এই আপের একটা ব্যক্তি নিজে যাচ্ছে তো, মানে তাকে বোঝাচ্ছে, সে কিন্তু কাজ করছে না। দেখো আপ কাহা যাएंगे কি মানে যাচ্ছে না, যাওয়ার জন্য জিজ্ঞাসা করছে, তার মানে কি কাজ হচ্ছে না দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে, কিন্তু তাহলে ওখানে বলেছে দেখো वो स्वयं कार्य नहीं करता किंतु अपने विषय में कुछ संकेत करता है कि वो जाएंगे না, যাবে না? যাবে তো। তাহলে এখানে কাজ না করে এই যে থার্ড পার্সনটা রয়েছে, এই জন্য এই পুরুষবাচক এখানে একটা আছে না, নেই? আছে তো পুরুষবাচক, এবং এই পুরুষবাচক আপটা হচ্ছে যেটা আমরা থার্ড অন্য পুরুষ পেলাম, কি বললাম? অন্য পুরুষ। ये कार्य उसने अपने आप किया है, ये कार्य उसने अपने आप किया है। अपने आप মানে নিজে থেকে কিয়েছে, তাহলে এই জন্য এটাকে কি বলছি? নিজবাচক। अपने आप আছে বলে কি বললাম? এই যে বললাম নিজবাচক সর্বনাম का रूप क्या है? আরে বাবা প্রশ্নবাচক হোক, কিন্তু এখানে তো আমরা আপটাকে চেনাচ্ছি, আমাকে প্রশ্নবাচক সর্বনাম চিনতে বলেনি তো। আচ্ছা একটা বাক্যে কি শুধুমাত্র নিজবাচক বা পুরুষবাচক বা আত্মবাচক বা প্রশ্নবাচক সব রকমের সর্বনাম থাকতে পারে না? তাহলে একটা বাক্যের মধ্যে থাকবে না তো কী হয়েছে? রাম তার বাবার সাথে মামার বাড়ি যাচ্ছে, এখানে রাম ব্যক্তিবাচক, তারটা হচ্ছে কি কি রামের পরিবর্তে তো। তাহলে রাম যদি ওখানে ব্যক্তিবাচক বিশেষ্য হয়, তার আছে, আর তারপর আবার যদি সে দিত, তাহলে তার আছে, সে আছে, একটা বাক্যে দুটো তিনটে করে সর্বনাম থাকতে পারে না? থাকতে পারে তো। চলো, আপ ভালা তো জগ ভালা, ভালো করে বোঝো। আপ ভালা তো মানে আপনি ভালো তো জগৎ ভালো, এখানে আপ শব্দটা এসছে। কিন্তু তুমি দেখো এই আপ ভালা তো জগ ভালাতে কিছু একটা সংকেত করছে, সবসময় যে কাজ হচ্ছে তা নয়, কিছু একটা সংকেত করছে যে আপনি যদি ভালো হন তাহলে জগৎ ভালো। এই আপটা হয়ে গেল তখন কি নিজ, অর্থাৎ নিজের সম্পর্কে কিছু যখন বোঝাচ্ছে তখন আমরা চলে আসবো কি নিজবাচক স্বয়ং। ঠিক আছে, দেখো এরপর আসে নিশ্চয়, নির্দিষ্ট করে বলবে তো। যে सर्वनाम शब्द के निश्चयता का बोध हो उसे निश्चयवाचक सर्वनाम कहते हैं। इन सर्वनामों से किसी संज्ञा की निकटता या दूरी का बोध होता है। বাংলায় বলেছিলাম যে সর্বনাম দিয়ে কাছের বস্তু হোক বা দূরের বস্তু হোক নির্দিষ্ট করে তাকেই বোঝাচ্ছে, তাকে আমরা কি বলবো? নির্দেশক সর্বনাম। এই কলমটি আমার, ওই বইটি আমার, তাহলে এই কলমটি মানে কাছে আছে, আবার ওই বইটি মানে দূরে আছে, কিন্তু এই দিয়েও আমি সর্বনাম ইউজ করলাম, আবার ওই দিয়েও সর্বনাম ইউজ করলাম, তাহলে এই দুটো সর্বনামকে বলে নিশ্চয়তাবোধক। কী বোধক? মানে নির্দিষ্ট করে বলতে পারছি যে এই পেনটা এবং ওই বইটা আমার। জैसे ये हमारी कलम है, কোনটা? ইয়ে তো নির্দিষ্ট করে বলতে পারছি। ইয়ে সমীপ বোধক সর্বনাম। সমীপ মানে কি? কাছে। সমীপ মানে কি? কাছে, সমীপ, নিকটে। ঠিক আছে। मैंने केला नहीं खाया क्योंकि वो सड़ा था, वो तो नहीं, এখানে ये दूरी बोधक सर्वनाम, ये तो दूरी। मैंने केला नहीं खाया क्योंकि वो सड़ा था,
এখানে ভো হবে, কি হবে? ভো মানে ভো মানে সেটা দূরেরটা বোঝাচ্ছে, তাই তো? বলছে আমি এই কলাটা খাইনি কারণ সেটা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, পচে গেছে। তাহলে ভো হবে কি, দূরি। ইয়ে বললে কিন্তু কাছে হবে, কি ইয়ে বললে কিন্তু ভো মানে হচ্ছে দূরে। তাহলে আমরা এখানে সমীপবোধকে কি পেলাম, কাছে হচ্ছে ইয়ে আর দূরে হচ্ছে কি ভো, ঠিক আছে? এবার আসবো অনিশ্চয়তা, মানে কিছু করে বুঝতে পারবো না। যে সর্বনাম শব্দকে কিসি নিশ্চিত বস্তু কা বোধ না হো, মানে নির্দিষ্ট করে কোনো সঠিক বস্তুকে আমরা বুঝতে পারবো না, তাকে বলবে অনিশ্চয় বাচক সর্বনাম। जैसे कुछ कोई, कर्मंद ने आज कुछ भी नहीं खाया, মানে কিছুই খায়নি, নির্দিষ্ট করে বলতেই পারছে না যে কিছু খেয়েছে কি কিছু খায়নি। হয় খেয়েছে নয় খায়নি, কিন্তু বুঝতেই পারছে না যে কিছু খেয়েছে কি খায়নি, তার মানে নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। कोई आया है, कोई मतलब যে কেউ, कोई मतलब যে কেউ। নেক্সট দেখো, সম্বন্ধ মানে সম্পর্ক থাকবে, কি থাকবে? जिस सर्वनाम शब्द के वाक्य में किसी दूसरे सर्वनाम से संबंध स्थापित किया जाए, যেটা আমরা বাংলাতে পড়লাম সম্পর্ক স্থাপন, ওই যে পারস্পরিক পড়লাম না, যে সে, যে সৎ সে কি সুখী, পড়েছি তো, যে সৎ সে সুখী। তাহলে যে সাথে কে ছিল, এই যে সম্পর্ক করছে, সংযোগ ছিল ব্যতিহারিক, তাই তো, তাই তো, ওইটা হচ্ছে এই সম্বন্ধবাচক। সম্পর্ক মানে একটা সম্বন্ধ সর্বনাম থাকলে আরেকটা সর্বনাম থাকবে। যেমন দেখো, उसे संबंधवाचक सर्वनाम कहते हैं, जैसे जो सो वे आदि। घर में वो कौन है जो अभी सो रहा है, কোনটা হবে? वो আর घर में वो कौन है जो, তাহলে এই वो এর সাথে কি আছে, আছে সম্পর্ক রেখেছে, ওই জন্য এটা হচ্ছে সম্বন্ধবাচক। जो मेहनत करेगा सो मीठा फल खाएगा, जो আর এখানে जो আর সো এই দুটো হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম। কোশ্চেন মার্ক বা প্রশ্নবাচকে কি, কোশ্চেন মার্ক থাকবেই, ঠিক আছে? जिन सर्वनाम शब्दों से प्रश्न का बोध हो उन्हें प्रश्नवाचक सर्वनाम कहते हैं। हु, हुज, हुम পেয়েছি ইংরেজিতে, হু পাই না, পাবো না, হু পাবো, হুস পাবো, কাহার বলি না, হোম, কার, এগুলো পড়েছি তো ইংরাজিতে। এইগুলোই কন, কে, এগুলো তো কার নাকি, কাহার বাংলায় বলি না, এইগুলো হচ্ছে। দেখো কন খায়েগা প্রশ্নবাচক আছে, এখানে সর্বনাম কোনটা, কন। তুম ক্যা দেখ রে হো, তুম নাকি ক্যা, तुम क्या देख रहे हो, তাহলে कौन चेतन तथा क्या अचेतन संज्ञा के लिए प्रयुक्त हो। कौन माने व्यक्ति আর क्या মানে বস্তু, कौन মানে হচ্ছে ব্যক্তি আর क्या মানে বস্তু, এগুলো হচ্ছে অচেতন সংজ্ঞা। এই যে এটা হচ্ছে অচেতন, এটা হচ্ছে চেতন, চেতন মানে জীব আর এটা কি জড়, এগুলো এই সংজ্ঞার জন্য প্রযুক্ত হয়। কিছু নিয়ম আছে এক্সট্রা আমাদের পড়তে হবে, কি কি নিয়ম এক্সট্রা আছে। পরীক্ষায় উপযোগী महत्वबंध बिंदु, আমরা যেমন বলি না খুব গুরুত্বপূর্ণ কলাম বা প্রশ্ন উত্তর একটা আছে নিয়ম, সেইগুলো। सर्वनाम के स्थान पर संज्ञाओं का प्रयोग नहीं किया जाना चाहिए। প্রথম শর্ত যে সর্বনামের জায়গায় কোনো সংজ্ঞা বা বিশেষ্য আমরা লিখব না, মানে যেটা ঘুরিয়ে বলা হয়েছে যে সংজ্ঞার জায়গায় কি আসবে, সর্বনাম আসবে। কখন? প্রথমবার নয়, দ্বিতীয়বার। প্রথম বাক্যে বলবে পরিমল ভালো ছেলে, তাহলে পরিমলকে না উল্লেখ করলে তো আর বলতেই পারবো না, পরের বাক্যগুলো বলতে পারবো। তাহলে তারপরে যেখানে সর্বনাম থাকার কথা সেখানে কিন্তু আর পরিমল আমি বলবো না, ওখানে সর্বনামই দেব, ঠিক আছে? এইটা হচ্ছে প্রথম। मैं एक वचन है और हम क्या है, বহুবচন। मैं মানে আমি, हम মানে হচ্ছে আমরা, हम মানে আমরা। मैं के स्थान पर हम का प्रयोग नहीं किया जाना चाहिए। তাহলে যদি বলি मैं पढ़ता हूँ और हम पढ़ता हूँ হবে, हम पढ़ते हैं মানে আমরা পড়ছি তখন নাকি। তাহলে मैটা হচ্ছে এক বচন, হামটা হবে বহু বচন। ये का बहुवचन ये,
तथा वो का बहुवचन वे। ভালো করে বুঝবে কিন্তু ইয়ে মানে হচ্ছে নিশ্চয়তা বোধক, যেটা সমীপ কাছে বোঝাচ্ছে, আর ও হচ্ছে দূরের বোঝাচ্ছে, কিন্তু নিশ্চয়তা বোধক না, নয় অনিশ্চয়তা। নাকি অনিশ্চয়তা কে আছে? কই কুছ নাকি, কই আর কুছ। তাহলে ইয়ে জায়গায় আমরা ইয়ে বলতে পারি, वो জায়গায় वे বলতে পারি। অত इनका प्रयोग भी इसी रूप में होना चाहिए। যদি वे আর ইয়ে বলো তাহলে কিন্তু তুমি বহু বচন ব্যবহার করছো, অর্থাৎ ইয়ে থাকলেও অসুবিধা নেই, বে থাকলেও অসুবিধা নেই। ঠিক আছে। सर्वनाम का लिंग वचन नहीं होता है। सर्वनामे কোনো লিঙ্গ পরিবর্তন হবে না, নামের হবে, বিশেষ্যর হবে না, হবে না, হবে। उससे संबंधित संज्ञा शब्द का होता है। তার সাথে সম্বন্ধিত যে সংজ্ঞাটা আছে তার লিঙ্গ পরিবর্তন হবে। মানে ধরো ওখানে ধরো কারোর নামে বলেছি মনীষা, সুন্দর লড়কি হ্যাঁ, লড়কা বলবো নাকি, লড়কি বলবে তো? বা ধরো মনীষা বলে দিলাম, ক্লাসের একটি মেয়ের নাম মনীষা। তারপরে যদি বলি वे সুন্দর লড়কি হ্যাঁ, যদি বলি তাহলে এখানে वे শব্দটা ইউজ হচ্ছে, মানে 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 সে সুন্দর বলছি, লড়কি বলছি। তাহলে এখানে বলে দিয়েছে কি দেখো, যে সর্বনাম কা লিঙ্গ বচন নেই হতা, মানে যে সর্বনামটা ব্যবহার করছি তার লিঙ্গ পরিবর্তন কী করে বুঝবো? ইয়ে মানেতে ওই মেয়েটাকে উল্লেখ করছে বা ছেলেটাকে উল্লেখ করছে, সেইটার জন্য ব্যবহার করা হচ্ছে। সে সুন্দরী না সুন্দর সেটার জন্য তো উল্লেখ করা হচ্ছে না। সেই জন্য এখানে কি বলেছে, सर्वनाम का लिंग वचन नहीं होता है जो उससे संबंधित संज्ञा शब्द का होता है। सर्वनाम का प्रयोग तभी किया जाए जब उसके पूर्व संज्ञा का प्रयोग किया है, इसमें परिवर्तन नहीं होता। মানে যদি আমরা সর্বনামের প্রয়োগ তখনই করব যদি তার আগে কোনো বিশেষ্যর প্রয়োগ হয়েছে। अधसूचक वो का एक वचन उनसे, अधसूचक वो का एक वचन মানে वो যে শব্দটা রয়েছে তার এক বচন उनसे या उन्होंने होता है। তাহলে ওটা আমরা একটু আগে বললাম বহু বচন, তার এক বচন যদি রূপ করো তাহলে উনসে হবে অথবা উনোনে হবে। ওর যদি এক বচন করি কি হবে? উনসে অথবা उन्होंने। इसी तरह आदर व्यक्त करने के लिए वो के स्थान पर उसका बहुवचन रूप में वे प्रयुक्त होता है। মানে आदर सूचक, किसे? आदर सूचक, आदर व्यक्त करने के लिए यदि एखाने बोले आदर सूचक वो का एक वचन उनसे और उन्होंने होता है, इसी तरह आदर व्यक्त करने के लिए वो के स्थान पर उसका बहुवचन रूप वे प्रयुक्त होता है। তারপর দেখো লাস্ট কি আছে, सभी अनिश्चयवाचक सर्वनाम एक वचन पुंगलिंग होता है। অনিশ্চয়বাচক সর্বনাম কোনগুলো বলতো? কই কুছ। ঠিক আছে, এই কই কুছ এক বচন পুংলিঙ্গ, মানে কই এবং কুছ মানে ওরা কিন্তু অনেক নয়। কই আনেওয়ালা থা বলো, কজন আসার কথা ছিল? একজনই তো, তাহলে সেটা এক বচন বলবো না বহু বচন? एक वचन। अतः इनके साथ स्त्रीलिंग और बहुवचन की क्रियाओं का प्रयोग नहीं होता है। वाक्य में एक ही वस्तु घटना या स्थिति के सूचक सभी सर्वनाम एक ही होना चाहिए। মানে বাক্যের একই বস্তু বা ঘটনার ওপরে, মানে একটা বাক্য যেটা আমরা বলছি সেই বাক্যের স্থিতি মানে পরিস্থিতি এবং সূচক যেটা নির্দেশ করছে সবই সর্বনাম একই होना चाहिए। মানে হচ্ছে সর্বনামগুলো এক হতে হবে। মানে সে ঠিক তো? আমি যদি বলি রাম ভালো ছেলে, তারপর বলবো কি সে খেলা করে, সে বই পড়ে, সে খেতে ভালোবাসে, সে 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 বলবো তো না, বলবো না? ঠিক। नकारात्मक वाक्य में মানে যেখানে নাবাচক থাকবে, नकारात्मक মানে কি না, जो कुछ और कुछ ना कुछ का प्रयोग नहीं किया जाना चाहिए। যখন নাবাচক কোনো শব্দ আসবে তখন जो कुछ और कुछ ना कुछ এটা প্রয়োগ করব না। कुछ ना कुछ মানে হচ্ছে কিন্তু আছেই, कुछ ना कुछ है, তার মানে না কিন্তু উল্লেখ হচ্ছে না। মানে कुछ ना कुछ মানে না আছে বলে ভাবছো না আছে তা নয়। नकारात्मक वाक्य में जो कुछ एवं कुछ ना कुछ प्रयोग नहीं किया जाना चाहिए। सब कोई का प्रयोग बहुवचन में होता है। सब कोई शुद्ध कोई बोले कि है एक वचन, किंतु सब कोई माने बहुवचन। ख्याल रखबे एखाने जेमन आमरा पढ़लाम कोई माने कुछ माने एक वचन, ठीक, किंतु सब कोई का प्रयोग बहुवचन में होता है। এই শব্দগুলোর যেগুলো আমি এই যে সব কই কই নিয়মগুলো বলছি এগুলো এররে লাগবে,
এবার কি বলো তো, আমরা তো নিয়ম দেখে এরর করি না, এত নিয়ম ভেঙে বুঝে কি এরর করব? কিন্তু অরিজিনালি যারা ইংরেজি এরর পাঠ করে তারা কিন্তু টোটাল নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব সব শিখে কিন্তু যায়। এবার স্যাররা কি বলে, এইটা টোটকা, এটা মনে রাখবে, এই জায়গাটা ভুল থাকবে, কি বলবে তা? সেরকম আমি তোমাদেরকে কিছু জিনিস দেখিয়েছি যেগুলো অশুদ্ধিয়াতে, যে এগুলো মনে রাখবে, দিয়েছি তো, মনে তো রাখতেই হবে। আবার এই যে নিয়মগুলো মনে রাখতে, মানে খুব ডিপলি কোশ্চেন, বা যদি মনে করো যে তুমি হিন্দিতে ভালো জায়গায় যাবে এবং ব্যাকরণগত ভুলগুলো ব্যাকরণ শিখেই করবে, তাহলে তোমাকে এগুলো মনে রাখতে হবে, চর্চায় থাকতে হবে, তবে পারবে। নাহলে কেমন গোটা ক্লাসে কি করলাম, কবে কোথায় লাগবে, কোন এরর কারেকশান আসবে, ধুর এ আবার পড়ে নাকি, সর্বনামে এত কিছু আছে নাকি, সর্বনাম এসছে নাকি পরীক্ষায়, এইসব ভাববে। এইসব ভাবলে কিন্তু তোমার ডেপথ বাড়বে না। তুমি কোনো দিনই ভালো রং যে আমরা ওয়ার্ড বের করব, অশুদ্ধিয়া বের করব, সেটা কিন্তু ভালোভাবে পারবো না। ভালোভাবে পারতে গেলে এর ভেতরে ঢুকতে হবে, নিয়মগুলো জানতে হবে, যে ক্রিয়া বিশেষণ কী ব্যবহার হচ্ছে, কেন এই বিশেষণটা, কেন এই সর্বনামটা ইউজ হচ্ছে, এইগুলো কিন্তু তোমাকে ভেতরে ঢুকে ডিটেলসে পড়তে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে। এবার তুমি দেখবে এই ভুলগুলো যেগুলো বলছি, যে জিনিসগুলো আজকে নিয়মে জানলাম, এইটা তুমি ভালো করে রেডি করো, পড়ো, মুখস্থ করো। নেক্সট দিন যখন সর্বনামে অশুদ্ধিয়া করাবো না, তখন এই ভুলগুলো এখানে বলেছিলাম মনে করে দিতে পারবো। যেগুলো বলেছিলাম যে সব कोई बहुवचन में होता है, कोई एक वचन में होता है, वे होता है, वे জায়গায় वो জায়গায় वे होता है, এইগুলো কিন্তু ভুল থাকবে অশুদ্ধিয়াতে। এবার যাদের তারা আজকে ক্লাস করেনি তাদের কাছে ওগুলো সব ছবিই মনে হবে। যারা আজকে মিনিমাম করলে, ক্লাসটা করলে, বুঝলে, বাড়ি যাবে একবার দেখে নেবে ভালো করে, তোমাকে ম্যাটার দেওয়া হচ্ছে, মুখস্থ করো বা নিয়মগুলোর আন্ডারলাইন করে পড়ো, নেক্সট দিন অশুদ্ধিয়ার ক্লাস করো, দেখবে অনেকটা হালকা হবে। আর ক্লাসে বসে আছে মানে ক্লাসে থাকতে হবে। ক্লাসে বসে আছি মানে উপস্থিতি, মানে তোমার সেই থানায় হাজিরা দেওয়ার মতো না, আমাকে উপস্থিতি দিতে বলেছি, উপস্থিতি চলে এসেছি।